আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন। মোহর বুঝেন তো? টুনি বুঝেন? টুনি বুঝেন? টুনি বাচ্চাতে দুধ না খেলে তো আমরা কি বলি? বাচ্চার মুখে কি লাগাই? কি বলেন আপনারা? টুনি না বলেন? হ্যাঁ, গরুতে হাল বাইতে গেছেন, একদিকে ফসল লেগে আছে, যেদিকে ফসলের দিকে গরুটা ঘুরবে ওর মুখে কি লাগাই? টুনি লাগাই। কেন? ফসলটা না খেলাই। আরে মুসলমান, এই মত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, যেন মানুষ মুখ দিয়ে কথা না বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে, যে হাত আজকে আমরা কোনো মূল্য দিনা, যে হাত আমরা বেকার মনে করি, এই হাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দান করবেন। এবার হাতকে আল্লাহ বলবেন, হাত রে বল বল বল, তুই দুনিয়াতে কি কাম করেছিলি রে বল। এবার হাত পট 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 করে বলতে লাগবে। এবার বলতে বলতে ওয়াতা সাদু আর জলে পা গাওয়া দিয়ে দিবে। পা বলবে রব্বুল আলামিন, হাত তোমার সামনে যা বলছে আল্লাহ সত্য বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, জমিনের উপরে আমি আপনি যা কিছু করব। এবার মুক্ত বন্ধ আছে, মুক্ত কথা বলতে পারবে না। যখন হাত যখন কথা বলবে আর পায়ে সাক্ষ্য দিবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম বলবে। আর মানে কি? মুখ তো বন্ধ আছে, মুখ এটে বলতে চাই যে হাত তুই তো আমারই, এই পা তুই তো আমারই, আরে তুই আমার খেলাফে কেন আজকে তুই দাঁড়ালছিস, আমার বিপক্ষে কেন তুই কথা বলছিস? কিন্তু সেই দিন কিন্তু হাত শুনবে না গো ভাই। তাহলে হাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা দেখি হাত, এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে লাগায়, আমরা কতটি লোক ভালো জায়গাতে লাগাই। এই যে পা দান করেছেন, কতটি লোক ভালো জায়গাতে আমরা হেঁটে যাই। এই যে চোখ আল্লাহ দান করেছেন, কয়টা লোক ভালো জিনিস আমরা দেখি। সুবহানাল্লাহ, এগুলা হলো আল্লাহর বড় বড় নিয়ামত। আরেকটু আগে চলেন, একটা লোক হসপিটালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সি যখন পেশেন্ট থাকে তখন ওকে কোন হসপিটালে দেয় মাওলানা? আইসিইউ না কি বলে? হ্যাঁ, আইসিইউ মানে শ্বাস নিতে অসুবিধা, ওকে ইমার্জেন্সি রুমে, এসি রুমে, আইসিইউ তে ভর্তি করেছে। নাকে অক্সিজেন লাগা আছে, নাকে অক্সিজেন লাগা আছে, শ্বাস নিতে অসুবিধা। ধরেন আজকে সন্ধ্যা 6টার সময় তাকে এডমিশন করেছে, সকাল একবারে 6টার সময় তাকে বের করছে। লোকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ডাক্তার সাহেব তার ভাউচার করে দিলেন, বিল বানিয়ে দিলেন যে বাবাজি আপনার এই 12 ঘন্টাতে 12,000 টাকার বিল বনলো, 12,000 টাকা আপনি আদায় করে দেন। সুবহানাল্লাহ, 70-80 বছরকার বুড়া 12,000 টাকার ভাউচার, 12,000 টাকার বিল শুনে কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, আরে আল্লাহর বান্দা কি ব্যাপার বুঝতে পারলাম না, আপনি কি গরিব মানুষ নাকি? আপনার কাছে টাকা নাই, দেওয়ার ক্ষমতা নাই বলে আপনি কাঁদেন। 12,000 টাকা বিল বেশি হয়েছে, 12,000 টাকার ভাউচার বেশি হয়েছে, আপনি আদায় করতে পারবেন না বলে কাঁদছেন নাকি? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। এবার ওই বয়স্ক লোকটা, যে লোকটাকে অসুখ হয়েছিল, সে বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, আমার কাছে টাকা আছে, আপনার 12,000 টাকা আমি আদায় করতে পারবো ডাক্তার বাবু, এর কোনো সমস্যা নাই। এবার ডাক্তার বলছেন, ওরে আল্লাহর বান্দা, তবে কেন আপনি কাঁদছেন? বিল শুনে, 12,000 টাকার ভাউচার শুনে আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখি, একটু বুঝিয়ে বলেন। এবার ওই বয়স্ক লোক বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি অক্সিজেন আমি পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। আপনার হসপিটালে এসে, আপনার হসপিটালে ভর্তি হয়ে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার নাকে অক্সিজেন লাগা থাকলো। এবার এই 12 ঘন্টার দাম, এই 12 ঘন্টার শ্বাস নেওয়ার কিমত দাম যদি আমাকে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার বাবু শুনেন, আজ আমার
বয়স ৭০ বছর হয়ে গেল। যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে আজকে ৭০ বছর বয়স হয়ে গেল। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, আল্লাহর দেওয়া শ্বাস নিচ্ছি, আমি আল্লাহর দেওয়া আমি অক্সিজেন নিচ্ছি। ডাক্তার বাবু, আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, ইয়ার চার্জ যদি 12,000 টাকা আপনাকে আদায় করতে হয়, দুনিয়ার সমস্ত হিসাব বাদ যায়, দুনিয়ার সমস্ত হিসাব আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে কাঠ ঘোড়াতে দাঁড় করে যদি আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি ৭০ বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে নামাজের হিসাব থাক, রোজার হিসাব থাক, হজ যাকাতের হিসাব থাক, দান সাদকার হিসাব থাক, বান্দারে এই ৭০ বছরে কতবার তুমি আমার অক্সিজেন তুমি নিয়েছো, কতবার আমার শ্বাস নিয়েছো, এই শ্বাস এই অক্সিজেন হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দে ৭০ বছর কার হিসাব আমি আল্লাহর সামনে কেমন করে দিব, এই জন্য আমি কাঁদতে লাগলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। কোনদিন চিন্তা ভাবনা করছি আমরা? কোনদিন চিন্তা করি না। সকাল হইলো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাসি ভাত, ছাতু যা পেলাম খেয়ে মাঠে বের হয়ে গেলাম। আবার সন্ধ্যেবেলাতে বাড়িতে যা নুন গুঁড়া ছাতু আছে খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। কালকের তাইয়ারি হতে লাগলো যে কালকে কি কাজ হতে লাগবে। কিন্তু আল্লাহ যে এত নিয়ামত দান করেছেন, এগুলার কোমরা আমরা চিন্তা ভাবনা করি না ভাই মুসলমান। ভাই আমার, একটা হাদিস আর আপনাদের সামনে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি লাইনটাকে একটু অন্য দিকে নিয়ে চলে যাব। বুঝাবার জন্য বলছি, ধরেন আজকে কিয়ামতের মাঠ, মনে করেলেন কিসের মাঠ? জোরে বলেন, আজকে কিসের মাঠ? বুঝাবার জন্য বলছি। ধরেন যে আজকে বিচারের দিন, কিয়ামতের মাঠ, কিয়ামত হয়ে গেল, আজকে বিচারের দিন, বিচার হবে। বেশি কথা বলবো না খো। আজকে আপনাদের একটু পরীক্ষা, তার সাথে আমিও আছি। আমি পাপী গুনাহগার, আপনাদের দলে আছে, মজলিসে আছে। আমি আমাকেও বলছি যে আজকে কিয়ামতের দিন, ধরেন আজকে বিচারের মাঠ শুরু হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের হিসাব নেবেন। কয়খানা হিসাব নেবেন? 5 খানা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। 5 প্রকার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কিয়ামতের দিন আদম সন্তানের নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এক চুল পর্যন্ত, এক কদম পর্যন্ত পা পিছে দিকে হটতে পারবে না, নিয়ে কিংবা আগা দিকেও পারবে না, ডান দিকে যেতে পারবে না, বাম দিকে যেতে পারবে না, এক জায়গাতে থেকে দাঁড় হয়ে থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে 5 খানা জিনিসের হিসাব না দিতে পারবে, 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, 5 খানা সওয়ালের জবাব আল্লাহর সামনে যতক্ষণ মানুষ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ না ডান দিকে হটতে পারবে, না বাম দিকে হটতে পারবে, না পিছন দিকে হটতে পারবে, না আগা দিকে হটতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5 খানা সওয়ালের জবাব দিতে পারবেন। কতটি ভাই? জোরে বলেন। 5 খানা। আজকে বিচারে বসে গেছেন আপনি, লড়াই ঝগড়ার বিচার, ছেলে মেয়ের বিচার, বিচারে বসে গেছেন। বিচার মানবো না যে মুখিয়াজি, বিচার মানবো না যে মৌলভী সাহেব, বিচার মানবো না যে মন্ডলজি, আপনি উঠে চলে যেতে পারবেন। কিন্তু আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, সেই দিন যতই বাহাদুরি দুনিয়াতে করেন, যতই আলেমু সাহেব দুনিয়াতে করেন, কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেছেন 5টা সওয়ালের জবাব যতক্ষণ আল্লাহকে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এক কদম পা হিলতে পারবেন না। এবার 5টা আপনাদেরকে প্রশ্ন করব, তৈয়ার আছেন তো উত্তর দেওয়ার জন্য? তৈয়ার আছেন? যদি পারে দেন আলহামদুলিল্লাহ, কামিয়াব আছেন। আর যদি না পারেন, এখন আল্লাহ সময় দিয়েছেন, টাইম আছে, মরার আগে আগে তার তৈয়ারি করে দুনিয়া থেকে যেতে হবে। কি
এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন আন উমারহি ফিমা আফনাহু। পাঁচটার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আন উমারহি ফিমা আফনাহু। রে আব্দুল্লাহ আব্দুর রহমান, এ খালেদা জায়েদা জামিলা, শোন, আমি তোমাকে ৭০ বছর জীবন দিয়েছিলাম, ১০০ বছর জীবন দিয়েছিলাম, তোমাকে ৯০ বছর আমি জীবন দিয়েছিলাম, ৫০ বছর তোমাকে আমি জীবন দিয়েছিলাম। এই তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। এই আমার বান্দা বান্দি, তোমাকে আমি ৫০ বছরের সময় দিয়েছিলাম, জীবন দান করেছিলাম, তুমি ৫০ বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলে। এই ৫০ বছরকার তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। এই ৫০ বছর বয়সটা তুমি কোন জায়গাতে কাটিয়েছো? তুমি নামাজে কাটিয়েছো, কি মদের আড্ডাতে কাটিয়েছো, কি জেনার আড্ডাতে কাটিয়েছো, কি তুমি মসজিদে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, আল্লাহর জিকির আজকার করে কাটিয়েছো, কি দুনিয়াতে তুমি গান বাজনা শুনে করে নিজের জীবনটাকে কাটিয়েছো রে বান্দা? এই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রথম তোমাকে প্রশ্ন করে, বান্দা রে, এই তোমার ৮০ বছর, ৭০ বছর, ৬০ বছর কার জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। গোটা জীবনের হিসাব আল্লাহ প্রথমে চাইবেন। সত্য করে একটু এই বুকখানে হাত দিয়ে বলেন তো, আমরা কি জীবনের হিসাব দিতে পারবো? পারবো ভাই? পারবো না। খো আজকে কয় তারিখ? ১৬ তারিখ, ডিসেম্বর মাসের ১৬ তারিখ। গোটা বছর দূরের কথা। আজকে যদি আমি আপনাকে বলি আর আপনি যদি আমাকে বলেন, মাওলানা গোটা জীবনের হিসাব দূরে যাক মাওলানা, ১ তারিখ থেকে নিয়ে আজকে ডিসেম্বর মাসের ১৬ তারিখ হলো, মাওলানা জি কোন জায়গাতে আপনি গেছেন, কত দূর গেছেন, এই ১৬ দিনে কি খাইলেন, কোন ধরনের জামা পরলেন, কতটি মিথ্যা কথা বললেন, কতটি সত্য কথা বললেন, কতটি নামাজ পড়েছেন, কতটি নামাজ ছেড়েছেন, কতটি আল্লাহর জিকির করেছেন, আর মুখ দিয়ে কত রকম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। এরা মুসলমান, এই ১৬ দিনের হিসাব আমি আপনি টানতে পারবো না। এবার বলেন, ১৬ দিনের হিসাব যদি আমরা দুনিয়াতে না দিতে পারি, তাহলে জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কেমন করে দেব? তাহলে ৫টার মধ্যে ১ নম্বরে ফেল করলাম না পাস করলাম? জোরে বলেন, জোরে বলেন। জি, ফেল করে গেলাম আমরা। আর বাঁচলো কত? ৪খানা। এবার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বরে বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, বান্দারে, এই আমার আব্দুল্লাহ আব্দুর রহমান, হালেমা জায়েদা, শোন, তুই জীবনের হিসাব দিতে পারলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ৭০ বছর, ৮০ বছর জীবন দান করেছিলাম, জীবনের হিসাব দিতে পারলি না রে বান্দা বান্দি। তাহলে একটা কাজ কর রে বান্দা। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম। এই জওয়ানি বয়স, যৌবন কালের তুমি হিসাব কেনা দিয়ে দাও রে বান্দা। যদি তুমি আজকে এই যৌবন কালের হিসাব দিতে পারো, আজকে যদি এই যৌবন কালের হিসাব দিয়ে দাও, তাহলে আজকে কিয়ামতের মাঠে তুমি কামিয়াব হয়ে যাবে রে বান্দা, কামিয়াব হয়ে যাবে। যৌবন কাল আল্লাহ খাস করলেন, এদিকে বুড়াতি কাল আল্লাহ বাদ দিয়ে দিলেন, এদিকে ছোট কাল বাল্যকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদ দিয়ে দিলেন, মধ্যমাঝিতে যৌবন কাল। কেন কেন আল্লাহ যৌবনকে খাস করলেন? শর্টে দুটা কথা বলি। এই যৌবন কালে মানুষ বেশি পাপ করে, করে কি করে না? জোরে বলেন, পাপ করে কি করে না? মানুষ এটাই মনে করে, আবে আমার বয়স তো এখন 25-30 বছর করে হলো, শালা হারামি দুনিয়াতে এখনো পড়ে আছে, আবে যা পারবি তা কর। যদি লড়াই লেগে যায়, যুদ্ধ শুরু হয়ে যায় ভাইয়ে ভাইয়ে, গ্রামে গ্রামে, যৌবন কালে মানুষ কি বলে? মুখ সামলা কথা বল, তোর থোত নাকে চুড়ে দিব বে।
গতরে কি আছে জানিস? গোশ খেয়ে খেয়ে শরীরটা দেখা একবার হুষ্টপুষ্ট মজবুত হয়ে আছে। এই যৌবনকালে মানুষ গুনার কাজ বেশি করে, নামাজ বেশি ছাড়ে, মদ পান বেশি করে, দুনিয়ার যাবতীয় বুরাই কাজ এই যৌবনকালে মানুষ বেশি করে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবনকালকে খাস করলেন। এই জন্য যৌবনকাল হলো মানুষের জন্য একটা বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। একটা কিতাবে পড়েছি, বাংলা কিতাব, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। আমাদের আপনাদের মতো গল্প নয়, চার দোকানে বসে গেলাম, আবে ওই মুলবিটা যে জালসা করে গেছে, হ্যাঁ ওতে এরকম ওরকম, ওই মাদানিটা তার শালা সহজে থেকে সব টাকা নিয়েছে, নিয়েছে ওরা মালামাল হয়ে গেল, এখন ফতুয়াবাজি করছে। অমুক হাজি তার শালা ওর হজ কবুল হয়নি, লোকের আইল মেরে মেরে খেয়ে খেয়ে হজ করতে গেছে, এখন ও হজ করেছে তো হজ কি কবুল হবে? অমুক নমাজি, ওর কথা বলিস না, শুধু দাড়ি ছেড়ে লম্বা লম্বা নমাজ পড়ে কাজ দেবে না খো। এরকম গল্প নয়, সুবহানাল্লাহ। গল্পতে যে গল্পতে জ্ঞান বাড়বে, সুবহানাল্লাহ, ইবাদত আছে এই ধরনের গল্প। গল্পটা হলো কি? हेलो प्रोजेक्टर वाले भैया, आप कहाँ हैं? आप आइए, यहाँ प्रोजेक्टर बंद हो गया है। लेडीज के यहाँ प्रोजेक्टर बंद हो गया है, आप आगे जल्दी ठीक करो।